তো ইলা আমরা কিছু মানুষ আবো আছি আবার নমাজের অনেক মাসলা বাকি রয়েছে জানিও না। ইলা অনেক আছি আমরা আবো অনেকে গোসল কিলা করা তাও জানি না, আবো ফরজ গোসল করা তাও জানি না। কইবা জি না জানি, এটা সে কইল গোসল করি আর কত বছর থাকি। হ্যাঁ, কিন্তু মাসলাগত গেলে আমি যদি উল্লেখ করি ইনশাল্লাহ তোরা আলোচনা করবো, দেখবা ব্যতিক্রম আস বারোই দিতে পারে ব্যতিক্রম। ইলা আমরা আসি আবার সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে অজু আবো আমরা জানি না। ইলা আমরা বারোই যাব, জানিলে বারোইমো, খেয়াল করলে বারোইমো, আর নাইলে তো আমরা সবও জানি, সব কিছু আমরা জানা আছে আমরার মনে মনে। বলে আমার তা কি বেশি জানেওয়ালা নাই বলান, ইলা মনে আনতাম না বলে আমি জানি না বাবা, অনেক জিনিস আমার জানার বাকি রয়েছে, ওখান সব সময় মনে আনতাম। আর মানুষ ও সময় গিয়া আল্লাহর নিকটবর্তী হয়, ভালো দরজায় গিয়া পৌঁছে, যখন মানুষ নিজে নিজে সে নিজে ছোট মনে করে, মানুষ ভুল স্বীকার করে, তখন মানুষ গিয়া উচ্চ পর্যায়ে গিয়া পৌঁছিতে পারে। আর যখন মানুষের ভিতরে ফখর আসি যায়, তকব্বুরি বেটাকিরি আসি যায়, তখন মানুষ অবনতির দিকে গিয়া পৌঁছি। এই মানুষ আর উন্নত হইতে পারে না, ফখরে আল্লাহ ভালো পায় না। ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ কইতরা ফখর করনেওয়ালা বেটাকিরি রাখনেওয়ালা যারা, এরার আমি আল্লাহ মহব্বত করি না। যাই হোক, তো আমি এক বিষয় নিয়ে আলোচনা করব। আমি অন্যান্য বিষয়ের উপরে আলোচনা হয়েছে শুনছি, খবর পাইছি, যার কারণে ও বিষয়ের উপরে ইনশাল্লাহ দুই একটা বিষয় নিয়ে মিলাইয়া আলোচনা করব। যেহেতু আমি সর্বশেষ, আমার প্রধান অতিথি হইতা, আমি তো প্রধান অতিথির যোগ্য হইতা, এটা মহফিল বড় বড় এরার প্রধান অতিথি বানাইতা। যাই হোক, যেহেতু নাম দিস প্রধান অতিথি দিতে হইলে হল্লা আলিম লাগে, বুঝাইছেন। মাহতারাম আজিন্নে কারাম, আমরা আদম জাত, শ্রেষ্ঠ জাত, মানব জাত, মানুষে আল্লাহ এত সুন্দর করিয়া সৃষ্টি করছেন। বিআইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, ও আয়াতর ব্যাখ্যাত লেখছেন আল্লাহ সপ্তাহ সকল সুরত দিয়া মানুষের সৃষ্টি করছেন। কিন্তু আমরা মহফিলে যত আছি, সেও আছি দলা সুন্দর, সেও আছি সামলা মাগুরাও হয়, আর সেও আছি একটু খালো। এবার খালো হইলে কি তৈছে, আল্লাহ তো কইছেন আমি সবরে সুন্দর করে সৃষ্টি করছি। সেই আয়াতের ব্যাখ্যা তফসির ইবনে কাসির লেখছেন, এক ব্যক্তি আল্লাহ রসুলের কাছে গিয়া এখন, ইয়া রসুল আল্লাহ, আমার একটু সন্তান পাইছি, সন্তানটার রং বড় কম, খালো। নবীজি ফরমান তুমি মন কেনে দুর্বল করো, আল্লাহ কইছেন সুন্দর, তুমি কেনে ছেলের রং কইয়া কইতরাই আমার মন খারাপ হয়ে গেছে গিয়া। ছেলে সন্তান মেয়ে সন্তান মা বাবায় জীবনে পাইন, খালো ইলিসা খালো বাচ্চা ফালাই দিন, জি না ফালাই না। ও নবীজি কইলে আল্লাহ দেন খারে সুন্দর দিতা, খারে খালো দিতা, দেখো কোয়া এটা আল্লাহর দান, আল্লাহ কেনে দেন ইকান আল্লাহ খুব বালা জানো। হইলা তোমার বাড়িতে উট আসেন নি, বলে যে উট আসো, এগু উট বেটা না বেটি, বলে এগু বেটি, এগু উঠুনি, বলে এগিয়ে কোনোদিন বাচ্চা দিস না, বলে জিও একটা বাচ্চা দিছি, বলে এগুর রং কিলা, বলে লাল, বলে তোমার উঠুনি যে এগুর রং কিলা, বলে লাল। রবি যে কইলা ও লাল যেন উঠুনি গতিকে লাল বাচ্চা দিছি, কোনো সময় দেখিও ও লাল উঠুনির গরো খালা বাচ্চা রং হয়ে যাব গিয়া। নবীজি বুঝ দিলা, সমঝ দিলা, ইলেওয়াই নানি মা বাবা সুন্দর, সন্তান আখতা সামল হয়ে যায়, ও না রাখতে। আর কোনো মা বাবা কিছু রং কম, সন্তান সুন্দর হয়ে যায় গিয়া, এটা আল্লাহর দান। মাহতারাম হাজিরিনে কারাম, তাই ইনু আমরা আছি অনেক বিবাহিত, অনেক অবিবাহিত। বিবাহ যারা হয়ে গেছে এরার উপরে কিছু দায়িত্ব আছে, আর অবিবাহিত যারা এরার উপরেও দায়িত্ব আছে। দায়িত্ব ছাড়া খেয়েও নাই বলে না আমরা বিবাহ করছি না, আমরার উপরে তেমন দায়িত্ব নাই, দায়িত্ব আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বপ্রথমে ফরিস্তারে সৃষ্টি করছেন। ফরিস্তা সৃষ্টি করার পরে ফরিস্তা সৃষ্টি আল্লাহ করছেন না পুরুষ না নারী, বেটাও নাই বেটিও নাই, এরার বিবাহর প্রয়োজন নাই, খাওয়ার প্রয়োজন নাই, ঘুমানির প্রয়োজন নাই, রেস্ট করার প্রয়োজন নাই, এরাই লাগে ফরিস্তা হল। ফরিস্তা আমরা কোনোদিন দেখছি না পঞ্চায়, জি না দেখছি না। শয়তান দেখলানি কোনোদিন আপনারা, জি না শয়তানও দেখছি না। জিন্নাত দেখলানি, জিন্নাতও আমরা দেখছি না। কিন্তু একদিন সারা এখান হইব, জমা হইব কিয়ামতর দিন, জিন্নাতও দেখবো আমরা, এই শয়তানও তাই শয়তানও সাহির হইবা, তানরেও দেখা যাইব, আল্লাহর অসংখ্য ফরিস্তা হলে দেখা যাইব। কোন দিন? কিয়ামতের দিন। দুনিয়াত কিন্তু দেখা যাইত না। ফরিস্তা সৃষ্টি করার পরে আল্লাহ পরামর্শ করলা, ফরিস্তা হলরে নিয়ে একটা মশুরা করলা, হইল ফরিস্তা হল
তোমার তানটি সৃষ্টি করছি, তুমি তাই তো আমার ফাঁসনিগুলা শুন্ডায় সব কিছু করডা। তবে আমি একটা সিদ্ধান্ত নিছি, তোমার তানোর মত কিতা কসাই আদম জাতি বানাইতাম, আদম অন্য এক জাত তোমাদের মতো না বানাইতাম। ফরিস্তা হলার একটা পরামর্শ করলাম সুরা, এর লাগে যে কোনো ফ্যামিলির যে কোনো গড় পরামর্শ করতাম, পরামর্শটা কি সুরাহা মিলে একটা রাস্তা মিলে, বা ভাই আওলাদ করলে পরামর্শ করতা, ভাই আনতে মিলিয়া পরামর্শ করতা, একটা মহফিল তৈয়ার করতা সারাই মিলিয়া কিতা করতা পরামর্শ করতা। যে কোনো ব্যাপারে পরামর্শ করলে কোনো একটা খাস কামিয়াব হয়, এটাতে একটা সুরাহা মিলে ভালো একটা সিদ্ধান্ত গিয়ে পৌঁছা যায়। পরামর্শ ছাড়াও ঈদগারও কাম যদি করতে পরামর্শ করেন না বেশ ক্ষতি আছে। পরামর্শ করলে কোনো বিবাদও আইতো না, খামটা সুন্দর হইব। মসজিদেরওয়ালা বাড়ির ব্যাপারেওয়ালা সবে আমরা বইয়ে একবার পরামর্শ করতাম, আল্লাহ হরিস্তা হল একটা পরামর্শ করছেন, মাত বুঝা যাননি জি। যার কারণে সর্বপ্রথমে আল্লাহ কারে বানাইলাম, আদমরে বানাইছেন, বলে না আদমটা সৃষ্টি করছেন। আমার এই বিষয়টা আলোচনা করতে গিয়ে তোরা আদম নবীর থাকি তোরা আলোচনা করতে লাগে, আদম ও হাওয়ার থাকি। হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামরে আল্লাহ সৃষ্টি করিয়া বেহেশতের মধ্যে রাখছেন একা। এই ঘটনা শুনছেন সংক্ষিপ্ত আকারে কইয়া। তারপরে আদম থাকি মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামরে আল্লাহ সৃষ্টি করছেন। ও আদমর হাওয়া বেহেশত মা হাওয়ারে আল্লাহ চাইসলা স্পর্শ করতা, সইতা আল্লাহ নিষেধ করলা, কইলা না তুমি সইও না, তোমার লাগে হালাল নাই এখনো পর্যন্ত। এই মহিলা যতক্ষণ পর্যন্ত মহিলার বিনিময়ে তুমি কিচ্ছু দিছ না, মোহর দিছ না, অত সময় পর্যন্ত হালাল নাই। এর লাগি বিবাহর লাগি মোহর হইল গিয়ে শর্ত, মোহর না হইলে আর এক বিয়া আছে জি না, মোহর না দিলে সেও এই মহিলা তান লাগি হালাল নাই, মহিলারে সইতে পারতাম না, তান লাগি জায়েজ নাই। আদমে কইলা আল্লাহ হাওয়া আমার জন্য হালাল হইবা, কিভাবে আমি মোহর দিতাম, আমার কাছে তেমন কোনো যে জিনিস নাই। আল্লাহ কইলা আদম রে তুমি আমার আখেরি জবানার একজন নবী জমিনত শিবানবা, সেই নবীর উপরে তুমি দুরূদ শরীফ পড়িলাও। দুইটি রাওয়ায়াত আছে, একটি রাওয়ায়াতর মধ্যে 10 মর্তুবা আর এক রাওয়ায়াত 20 মর্তুবা। তুমি আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়িলাও, তোমার পক্ষে মোহর আদায় হয়ে যাইব। আদমে যখন দুরূদ শরীফ পড়িলা 20 মর্তুবা, হাওয়ার মোহর আদায় হয়ে গেল, হাওয়া তান লাগি হালাল হয়ে গেছ। আদম ও হাওয়ারে বেহেশতের মধ্যে আল্লাহর যাতে স্থান দিছেন বড় আরামর সহিত সুখ শান্তিতে খাইতরা, কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহ নিষিদ্ধ করে দিলা, ও আদম আর হাওয়া তুমি তান কখনো সেই গাছের দ্বার লইও না। আমরা মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র পড়িতে সময় মেসা বললে হই না নি ফড়ো অন তাক, কিন্তু ইবা যাইও না হিবা যাইও না, না গেলে মেসাবে কিতা করো, শাস্তি দিন নাই, শাস্তি দিন। খবরদার ই গাছও যাইও না, গাছর সফরি খাইও না, এখানে আরেক বাড়ির হক, সফরি খাই নিলে তুমি বাদগাম করছো, তোমার শাস্তি আছে। আল্লাহ নিষেধ করছেন আদম হাওয়া বিলকুল আর দ্বার লোয়াত নাই বেহেশত। আজাজিল ফরিস্তার তাকি শয়তান হইছে একমাত্র আদমরে সজদা না করার কারণে। হজরতে আদমরে কিভাবে নষ্ট করা যায় শয়তানে চিন্তা ধারণা করা আরম্ভ করল। শয়তানে দ্বার লইল আদম হাওয়ারে এমনভাবে কুমন্ত্রণা দেওয়া আরম্ভ করল। দিতে দিতে ওলা দিল, হইল আদম আর হাওয়া তোমাদের রে আল্লাহ নিষিদ্ধ করছেন সেই গাছর ডাল লইতায় না, গুঠা খাইতায় না। জাননি কোন কারণে ই গাছর গুঠা খাই নিলে তুমি তাই অমর হয়ে যাবে, আর মরতায় নাই, ইয়ার কোনো দিন বেহেশত থাকি বাহির হইতায় নাই। কত ভালো একটা পরামর্শ দিছি, ই গাছর গুঠা খাইলে আর মরামরি নাই। আজ আপনার আরও বালা এর মধ্যে যেসে একজনটা যদি কোনো বালা কবিরা যদি কয় ও তাবিজগু নেওয়ার 5,000 100 টাকা 5100 টাকা, তোমারে কোনো দিন কোনো বেঠায় মারতে পারতো না, কইবা দেওর বা ঋণ করিয়া কইবা দেও। ই তাবিজ শরীর থাকলে কোনো দিন কোনো মানুষ দাঁড় নিতে পারতো না। আনবাই না শুনছেন 5,100 টাকা দিয়ে দৌড়াইয়া আনবা, কইবা আল্লাহর দে কত বড় একটা সেভ। তো ই শয়তানে কইছে বলে আর মরামরি নেই। আমার একদিন এক মানুষে উঠিয়া খর হুজুর কিতা শুনলাম মানুষের বুঝি নাবি খাই দিলে 100 উপরে বাঁচা যায় বুঝি, বুঝতে আমি কইলাম না বুঝবিল্লা, এটা তো কোনোদিন শুনছি না, হে বাসি তো করি নাবি খাই না।
হইলাম এটা খুব বাদ জিনিস। মানুষের যে নাবি খাইতে হইলে তো আরেক মানুষের পেট খাটিয়ে আনা লাগবে না, এটা তো কুবরি খান থেকে শুনছে নাবি খাই দিত বাঁচিত করে, বুঝতে পাইছে। হায়াত বাড়ে মানুষেরও সময়, মানুষের যখন জমিনের মধ্যে বালা কাম করে উলামায়ে কেরামরা নসিহত করেন সদকায় মানুষের বলা দূর হয়, সদকায় মানুষের হায়াত বাড়ে। as-সাদাকাতু তারুদ্দুল বালা'i ওয়া তাজিদু ফিল উমর। মানুষের সদকায় বলা মুসিবতরে দূর করে আর মানুষের হায়াতরে আল্লাহ কি করেন লম্বা করে দেন। মানুষে যখন দিনের বালা কাম আরম্ভ করে দিব, মানুষের লাগি ভালো ব্যবহার রাখব, অসহায় ব্যক্তিরে সাহায্য করব, ইটা মানুষে খালি দোয়া দিবার, মানুষের দোয়া খালি হায়াত মানুষের বাড়ি। ইনার নাবি খাওয়া লাগতো না, বুঝেছি। ও বালা খাম করলে আজ ও জায়গাত ঈদগার খাম চলে, ঈদগাহ খাজ চলে, প্যান্ডেলর খাজ হয়েছে নানি গতকালকে খাজ হয়েছে। আমরা কয়জনে করছি, ও 15-20 জন, 10 জন 12 জন, সারা আইনে পঞ্চায়েত। আমার ধারণা সারা আইন না, আইতা না মসজিদও মাইকে একদিন এলান করেন জানি আজ মসজিদও তোরা বেড়া দেওয়া হইতো বা তোর একটা খাজ আছে দেখবা নাই হো মূলক কমিটির এরা আর কয়েকজন যাইবা আর বাকি সারা বাড়ি গুয়া একজন উঠে একবার না না এটা কমিটি বদলাইন না গিয়া কিন্তু ইতো তাই কমিটি বদলার একজন বাড়াইছি বা আর একজনে উঠে কবে ইটা একটা ডোং আরম্ভ করছো ইন্দু গিয়া কিতা করতো ও তামাত কামরার দেশ। ভাই তুমি জিনিসটা চাইও না, ইসলামের জন্য কতদিন সময় তুমি দিছ তুমি চিন্তা করো। 365 দিনে বৎসর 1 দিন 2 দিন 3 দিন তুমি দিনে ইসলামের জন্য সময় দিছ নি। এখানে আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করব, বন্দারে দুনিয়ার জমিন তুমি জমিন তশরিফ আনলাই, তোমারে আমি অত সুন্দর করিয়া জমিন বানাইলাম, তোমারে পাঠাইলাম রে বন্দা, তুমি একটা দিন বা 2টা দিন আমার রাস্তার মধ্যে তুমি সময় দিসলাইনি পৌঁছায়। এর লাগে 365 দিনের মধ্যে সারা দিন যদি আমি আমার খাতে যদি খাটাইলাই আর মসজিদ মাদ্রাসা নবীজি বড় কষ্ট করিয়া দিন ইসলামরে প্রচার করি তুইয়া গেছেন। মাদ্রাসার খাম যেটা দিনের খেদমত, মসজিদর খাজি তয়া তাকছে গিয়া দিনের খেদমত, ঈদগার ময়দানও যেটা ইতা দিনের খেদমত, বড় কোনো দ্বার মহফিল লাগছে ইতা দিনের খেদমত। বন্দারে দিনের খেদমতের জন্য তোমার জীবনে কতটুক সময় দিসলাই? 60 বছর কাটাই দিলাম। 60 বছরে যদি আমি বৎসরে 1 দিন করি 12 হইতে 60 দিন আমি দিছি না পঞ্চায়েত, 60 দিন দিছি তে 50 সারা বৎসরে যদি 1 দিন বলা দিনের খাজে যদি সময় দেই তবু তো হইতাম পারবো। আল্লাহ বৎসরে 1 দিন 7 দিছি খুব বেশি, হইতাম পারবই না পঞ্চায়েত। আর যদি বিলকুল দেই না, সারা বৎসরকে বৎসর নিজের জন্য খালি দৌড়াইছি, রুজি রোজগারের জন্য বাবা দৌড়াইছি। দুনিয়া তো সার্টিফিকেট বালা নাই বলে খিলা, মরার পরে মানুষ একটাবার কইতা নাই অমুক মানুষটা বালা আসলো। মানুষ মরিয়াল্লে আফসোস করেন কোন সময়? ও সময় মানুষে আফসোস করে বলে বন্দা বড় বালা আসলো, মসজিদর বড় খাম করতো রে বাপ, ডাক দিলে বড় দৌড়াইয়া আইতো, মরা বাড়ি খবর পাইলে কুদাল লইয়া আগে দৌড় দিত খবর কুদাত। ইতা হইনি না বেটা বড় বালা আসলো, মরা বাড়ি যাইতো গিয়া বাঁশ কাটিত, ইতার যাইতা দৌড়াইয়া মরা বাড়ি গিয়া মইয়িতের জন্য সাহায্য করতা, দৌড়তি যাইতা গোসল দেওয়ানি হয়েছে নি, এন খাফানোর ব্যবস্থা আছে নি, এই মানুষের খবর কোন জায়গাত দেব হইতো মসজিদে এলান করছেন কমিটির মাধ্যমে। কমিটির মানুষে এলান করার পরে জলদি যাইতা থোড়াও সময় দেও বাবা, জীবনে যদি ভালো সার্টিফিকেট লইয়া জমিন থাকি বাবা বিদায় হইতা যাও, তাহলে আল্লাহ যেন দুনিয়ার জমিন দিছেন, এই জমিনের মধ্যে নবী যে দিন ইসলামর যেটা সঠিক রাস্তা দেখাইয়া গেছেন, সেই ফিসাবিলিল্লাহ হিসাবে থোড়া থোড়া সাহায্য করেন জানি। মরণের পরে মানুষে খান্দিবা খালি আফসোস করবা। মা বইনকলে কইবা আমরা আর কিচ্ছু নাইনি, আমরা মরিয়ালে খান্দিতা না। মা বইনকলার লাগি খান্দিবা জমিন তাকি যদি ও মহিলা বিদায় হন, যে মহিলা জমিনের মধ্যে পর্দা করয়, যে মহিলা বাড়ির গণ্ডির ভিতরে এরিয়ার ভিতরে থাকয়, যে মহিলা স্বামীরে স্বামী হিসাবে গণ্য করেন, প্রতিবেশী মানুষ বাড়িতে আসার পরে যদি আর না হইলে চা শরবত খাওয়াইয়া দে, এই মহিলা মারা যাওয়ার পরে গুড়র মানছে খান্দিবা আর প্রতিবেশী মানুষে খান দিবা, আফসোস করবা, হইবা হায় রে হায় এমন এক মহিলায় জমিন তাকি বিদায় হইলাই, গ্রামত তাকি বিদায় হইলা, বড় বালা এক মহিলা আসলা, কোনোদিন এই বাড়িত গিয়া খালি মুখে ঘুরিয়াইতাম পারছি না।
কোনোদিন খালি মুখে ঘুরিয়াইতাম পারছি না হইয়া প্রতিবেশী আশপাশ গ্রামের মানুষে খান্দিবেন না খান্দিবা এই খান্দনও সোয়াব আসেনি বলে হাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় বালা মানুষের লাগি যদি মানুষে বালা মানুষ বলিয়া সার্টিফিকেট দিয়ে যদি খান্দে দোয়া করে আর কোনো মানুষ যদি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোনো বান্দা দুঃখী মানুষের দুঃখ দেখিয়া যদি সে খান্দে আল্লাহ সেই খান্দনের মধ্যে কি করন সওয়াব দান করন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে মহিলা আসলা আল্লাহর রাসূলের স্ত্রী আসলা আয়েশার উপরে একদিন সফওয়ান ইবনে মুআত্তালে কি করলো না হক তহমত তোলার লগে লগে আয়েশা ঘরের মধ্যে খালি খান্দিতরা রাসূলুল্লাহ গিয়া কইলা মা গো না গো বিবি আয়েশা তুমি খানে খালি ঘরের মধ্যে খান্দো বুঝতাম পারলাম না। আয়েশা এখন ইয়া রাসূলুল্লাহ খান্দিয়ার সফওয়ান ইবনে মুআত্তালে আমার উপরে অত বড় তহমত তুলছে ও কারণে খান্দিয়ার তাইন কইলা ফা সবরুন জামিল সবর করো অগু আসন অগু সুন্দর সবর করো আমরা গ্রাম্য মানুষ এখন সবর করো খবর তুমি ভাইবাই। আয়েশা সিদ্দিকার পাশে দেখুন একজন মহিলা খালি খান্দিতরা কইলা গো মা তুমি কোন কারণে কান্দ বলে আয়েশার দুঃখ দেখি আমি খান্দিয়ার বলে তুমি যেন খান্দিতরা আয়েশার দুঃখ দেখিয়া মায়ার নজরে আল্লাহ তোমার খান্দনের মধ্যে সওয়াব দান করবা সুবহানাল্লাহ। এর লাগি দুঃখী মানুষ দেখিয়া বিপদগ্রস্ত মানুষ দেখিয়া মানুষের বিপদ দেখিয়া খান্দিলে এই খান্দন আল্লাহ সওয়াব দেয়। আমরা কইতাম নি বিপদ পড়ছেন আরও জাক্কা গাথ এগু মুমিনের কাজ নাই এনের উপরে কেস হয়েছে নি জেলা বেই লইলা ওলা ব্যবস্থা কর কথা নিয়ম নি হয়ে যায় জি না। এর লাগি দুঃখ প্রকাশ কর্তা অসহায় ব্যক্তির পাশে দাঁড়ানি এটা হইল গিয়া মুমিনের কাজ। হযরতে আদম এবং হাওয়া দুইজনে বেহেশতের মধ্যে শয়তানে এমনভাবে অশ্বাস দিল আদমর হাওয়ায় কইলা চলো যাই দেখি বারবার কর শয়তানে খালি বারবার কর বলে গাছের গোটা খাইতাম খাইলাই আদম আসলা 120 হাত লম্বা আর হাওয়া আলাইহা সালাতু ওয়াসসালাম আসলা 80 হাত লম্বা 120 আর 80 হইন চাই না আপনার আর বাটির কুবাবা যদি 120 হাত লম্বা কোনো মানুষ যদি একটা ইয়ার ঢুকে গাঁৱৰ মানুহ রইবার কইবা খানোর দেও আইছে গড়র ঢুক আর ফোন কর থানাত বন্দুক লইয়া আসবা গুল্লি মারক গাও কইবাই না কইছে 120 হাত লম্বা আদম কইবা খানোর দেও ইয়া উঠিছেন ইয়া আল্লাহ গাও শেষ বাসমির আগাইটা দিয়ে দিবা কিনা কইছে জিও 120 হাত আদম লম্বা আসলা। রওয়ায়াত আছে অন্য রওয়ায়াতও আনছন জহিরা মালুমার সেই কিতাবও আনছন 120 80ও আনছন মা হাওয়ার 60টা তো আনছন 40টা তো আনছন ওলা রওয়ায়াত আছে। তো 60টা বা 40ও যদি ওর কম লম্বানি কইছে আমরা মাত্র 3.5 তোরা যদি এখন ফাজিল হয়ে যান 6 ফুট মানুষের নাম লাগাই দিবা লম্বা লাগাই দিন না কইছে ও আমরা গাঁৱৰ লম্বুরে দেখলাই নিরু বেটার নাম দিয়ে বতা ডাকো ও তুয়া লম্ব হইলা করে এখন লম্বু নিতাই ও আমরা এগুলা হাকাসলত ইটা ডাকিতাই না নিয়ম নাই তার নাম আছে তোরা লম্বা আল্লাহ দিলাইছন এতে এখান নাম লাগাইতা না বলে তাই লম্বু বুঝতে আমরা মানুষওয়ালা ডাকি তে 120 হাত লম্বা আসলাম কিংবা তো 80 হাত লম্বা আসলাম বেহেশত কি বাইর হইছন আদম আর হাওয়া আদম লম্বা হিসাবে গাছের গুটা ফাড়ি লাইছন কোনো অসুবিধা নাই মা হাওয়া আসলে একটু বাট্টি হিসাবে গাছের গুটা ফাড়িতে সময় প্রথমে মুখ ডাকি কাপড় সরাইছন এতে বোঝা গেল আগে মুখ ডাকা আসলো মা হাওয়ায় কি করছন গাছের গুটা ফাড়িতে সময় প্রথমে মুখ ওখান খুলছন মানে উদলা করছন তারপরে উপর দিকে চাইতে সময় মাথার কাপড় সরি গেল দেখুন জানি মা বইন বলে উড়ি বা কিচ্ছু ফাড়িতে সময় একটা মাথার কাপড় সরি যায় সরেন না তার মাথার কাপড়ও পড়ি গেল। 3 নম্বর ওলা হাত বাড়াইছন হাত বাড়াইতে সময় কাপড় বাইয়া খনি পর্যন্ত বাইর হয়ে গেল। 4 নম্বরে মা হাওয়ায় ডিগি দিসলা ডিগি দিতে সময় উপর দিকে যখন মা হাওয়ায় চাইসলা উপর দিকে ডিগি দিতে কাপড়ের টান খাইছে আর মুড়া উঠিছে ও সময় কাপড় সরিয়া উপর দিকে উঠিয়া টখনু পর্যন্ত বাইর হয়ে গেল গিয়া আল্লাহ জানাইলা ও আদম আর হাওয়া জানিয়া রাখিও তোমাদের ঘর থাকিয়া যত আওলাদ হল বিস্তার লাভ করবা জানিয়া রাখিও আমি আল্লাহর যাতে অর্ডার কর্ম একদিন এক গুরু আমার বন্ধ হলে কিয়ামতের আগ পর্যন্ত
তারা কি করবা আমার ইবাদত বন্দেগী করতে সময় সেই 4টা জায়গা দইতে লাগবো। এর লাগে আমরা নমাজের আগে সেই 4টা জায়গা আমরা দইয়া থাকি। দইনি না হুজুর মাঝে সাইড পর পাইছেন নি আপনারা? ও মা হাওয়ার প্রকাশ হইছিল, মুখ মাথা মুছে খাইছে, খাবার শসলো মাথার তাকিয়া, শনি পর্যন্ত বার হইছিল, শনি পর্যন্ত দোয়া, টকনু পর্যন্ত প্রকাশ হইছিল, টকনু পর্যন্ত ভাও দইতে লাগেন না 4টা জায়গা দইতে লাগে। মা হাওয়ার ডিগি দিসলা গতিকে আজ পর্যন্ত কিছু মহিলা হলে এখনো পর্যন্ত ডিগি দেন। দেখুন জানি কোনো সময় খেয়াল করিয়া কোনো ছিদ্র বা চাইতে হোক, কোনো দিকে চাইতে হোক আখটা দেখবা ফাওয়ার মুরা তুলা মারন। গড় দেখুন জানি থাড়িয়া বা হাত দিতে সময় মুরা তুলা মারন। এর লাগে মহিলা হলে বেশিরভাগ ডিগি দেন। আর আদমে গুটা খাইয়া ফাড়ো তৈসলা গতিকে আব পর্যন্ত পুরুষ হলে অনেক জিনিস ফাড়ো তৈ না কতটা ভালো থাকে, অত বড় ভালো হ্যাঁ ফাড়ো তো। তবে সাইন জানি গ্যাস লাইট তৈ না জানি গ্যাস লাইট। একদিন দেখি এক ভদ্রলোকের ফাড়ো গ্যাস লাইট বাসটি আগুন তুলিস, বুঝাইছেন? গ্যাস লাইটই কিন্তু একটা গ্যাস জাতীয় জিনিস না, এটা তো একটা রিক্স আছে। আগুন ধরলিব বাস টই যাবো গ্যাস জাতীয় জিনিস, এর কারণে ফাড়ো থইনি না পঞ্চায়েত থই। যাই হোক, সেই আদম এবং হাওয়া দুইজন শয়তানে নষ্ট করছে ও শ্বাস দিয়া। এর লাগি শয়তান হইয়া থাকছে গিয়া আমাদের দুশ্মন। শয়তান সব থাকি বড় দুশ্মন। আল্লাহ কোরআন ঘোষণা করেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি তান শয়তানের ইত্তেবা করিও না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান হইয়া থাকছে গিয়া তোমাদের দুশ্মন। শয়তান বাবা আমরা দেখি না, শয়তানে সব সময় চাইব আপনারে আমারে বিভ্রান্ত করতো, নষ্ট করতো। আপনার বাইয়ে দুশ্মনী 3 দিন করছেন, পরে ছাড়ি দিতে পারেন। গ্রামের কোনো বাইয়ে দুশ্মনী করব, লোক ছাড়ি দিতে পারেন। কিন্তু শয়তান আপনার বুলুগিয়ত থাকি না, জন্মর পর থাকি লোক ধরব। একবারে আপনার ইন্তেকালের পূর্ব পর্যন্ত আগ পর্যন্ত শয়তান লগে থাকব। শয়তানে চাইব কিলা আপনার জমিন নষ্ট করত। শয়তান বেশিরভাগ 3 গুঁড়ো মানুষের লগে থাকে, লগ লাগি থাকে। এক গুঁড়ো ইলাগিয়া স্বামী স্ত্রী তাদের দৈনন্দিন জীবনের মধ্যে চাইব ফিতনা লাগাইতো, ঝগড়া লাগাইতো। আর এক গুঁড়ো চাইব আবিদ মানে ইবাদত করনেওয়ালা, নমাজ পড়নেওয়ালা বালা মানুষের চাইব পথ ভ্রষ্ট করত, নষ্ট করত। আর এক গুঁড়ো ইলাগিয়া বেশিরভাগ পড়ার ছাত্র, বিশেষ করিয়া মাদ্রাসার ছাত্র। স্বামী স্ত্রীর দ্বন্দ্ব লাগাই দিলে শেষ, খুশি হইব, চিত্রাই দিল 2জন 2 মুখা। 2 নম্বরে আতাকছে গিয়া ইবাদত করনেওয়ালারে নষ্ট করব চাইব, তানরে ধ্বংস করতো মানুষের সামনে। মানুষে কইবার ই বেটা বড় নমাজ পড়তো, বড় বাদ খাম করল। 3 নম্বরে মাদ্রাসার ছাত্রর পড়া নষ্ট করলে চাইব ইগু আলিম হয়ে গেলে, হাফিজ হয়ে গেলে এগিয়া মানুষরে বালা উপদেশ দিব। এর লাগে মাদ্রাসার ছাত্রর লগে খুব বেশি শয়তান থাকে। এর লাগে মনে কিচ্ছু আনেন না জানি, অমুকর ফুয়ো গিয়ে পড়ে বড় শয়তান ইগু মাদ্রাসাত পড়ে, ইগুর লগে হবু বেশ থাকে। বুঝাইছেন? চাইব কোনো বেড়া লাগাইয়া উড়ে ফোড়া বাদ দেওয়াইতো। এগু বাদ দেওয়াইলে বহুত ফায়দা হবে। এত মানুষরে নমাজের দিকে ডাকিব, নসিহত করব, মানুষরে বালা পথে আদেশ করব। এত পাঞ্জাবি লাগাইয়া কোনোদিন নাইট খেলার যাইত না, আউরি পাঞ্জাবি লাগাইয়া গানও যাইব নি কোন যায়, কত তার থেকে কম বেশ বাঁচি যাইব। অগুরে কিলা বাড়ি মারা যায়, এটাই লাগে শয়তানের খাস। শয়তানে নষ্ট করছে আদম ও হাওয়ারে। আদমরে যেই সময় সেই ভারতের অন্তর্ভুক্ত দেশ, যে দেশের নাম হলো শ্রীলঙ্কা, নুজ নামী পাহাড়, এই পাহাড়ের মধ্যে আদমরে কিবলামুখী বসাইয়া রাখা হইল। আর মা হাওয়ারে জিদ্দার মধ্যে রাখা হইল পূর্ব দিকে মুখ দিয়া। মা হাওয়ায় কইলা আমারে যে তুই জায়গার মধ্যে রাখা হইছে পূর্ব দিকে মুখ দিয়া, আমার স্বামী আদম ও দিকে হইবা। হাসাও তো বলে মক্কার জমিন জিদ্দাত আসলা মা হাওয়া, আর আদমরে রাখছেন পূর্ব দিকে বলে শ্রীলঙ্কা নুজ নামী পাহাড়। আদমে কইলা রে আমার হাওয়া মনে হয় পশ্চিম দিকে হইবা, আমার যেহেতু কিবলামুখী হিসাবে বসাইয়া রাখা হইল। ও আদমে হাঁটি হাঁটি দেখা যায় স্থলে হাঁটি হাঁটি আপনার পাকিস্তানিরা হইয়া হাঁটি হাঁটি মক্কা শরীফ গিয়া তার নিজে পৌঁছিলা। এমন একটা মেয়ে বাকিয়া গেলা, সেই দিকে হাঁটি হাঁটি আদম রাওলা দখলে কি ফল লাগিয়া হজ করন। আর ভারতবর্ষের শিহাব চতুর ওদিকে হাঁটিয়া গিয়া হজ করলাম। আদমে আটিসলাম, মেয়ে ফাঁকিয়ে থুইয়া গেছিলাম ও রাস্তা। তবে গে যাইতেই তা জলদি গেছই না,
হিসাব চতুরুল্লাহ খান 8 মাসে না এটা আদম তুকাইতে তুকে কত বছর রইলা আলাদা স্বামী স্ত্রী 2 জন 350 বছর এক রাওয়ায়াতে আছে 3 থেকে 350 বছর এর লাগি বাবা আল্লাহর হুকুম রে অমান্য করলে আল্লাহ জমিনও খান্দাইব আদম হাওয়ারে 350 বছর আল্লাহ জমিনের মধ্যে খান্দাইছে আদম এক জায়গায় হাওয়া এক জায়গায় কোনো টেলিফোন নাই কোনো যোগাযোগ নাই আদমে খালি হাওয়া হইয়া খান দিলা আর হাওয়ায় আদম হইয়া খান দিলা একজন আর একজনের লাগি দেখা নাই হাওয়ায় খান দিতে চকুর পানি গেছ যাইতে যাইতে মুখের মধ্যে দাগ পর্যন্ত পড়ে গেল গিয়া যার কারণে আল্লাহর বন্দেগান হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম দুইজনের বিশেষ করিয়া বেহেশতর শান্তির জিন্দেগি নষ্ট করছে কে বলে শয়তানে এর লাগি আল্লাহর বন্দেগান স্বামী স্ত্রীর জিন্দেগি অনেক সময় নষ্ট হয়ে যায় দুনিয়ার জমিনও শয়তানে কুমন্ত্রণা দিয়ে অনেক সময় ফসাদ দাঙ্গা করাইলায় যাই হোক আল্লাহর বন্দেগান আমাদের দেশের মধ্যে বিবাহর আগে কি করা হয় বলে সর্বপ্রথমে পাত্রী আমরা দেখা যাই না প্রথমে পাত্রী তালাশ করেন নেন না পাত্র খেয়ে হন বলে আমার মেয়ে একটা আছে উপযুক্ত হয়েছে জামাই দেখি হন কিন্তু বেশিরভাগ পাত্রী মানছে তালাশ করেন না পাত্রীটা তালাশ করেন মা বাবার জীবনে একটা আশা ভরসা আছে ছেলে উপযুক্ত হয়েছে মেয়ে উপযুক্ত হয়েছে ছেলে বিবাহ দিতাম মেয়ে বিবাহ দিতাম একটা ছেলে বিবাহ দিতে সময় পাত্রী যখন দেখা যায় তখন মানছে কোন জিনিসটা চান বলে দিনদারি ফ্যামিলি ওটা আসেনি ওটা সপ্তাহে চাইতাম খালি ধনী চাইলে হইতো না খালি ছেলে সুন্দর চাইলে হইতো না খালি মেয়ে সুন্দর চাইলে হইতো না প্রথমে সেই মেয়েটা যখন দেখাত যাইবা খোঁজ খবর লইয়া যাবা গিয়া দেখো কাজে বাড়িত গিয়ে কদম রাখবা এই বাড়ির মধ্যে কিছু দিনদারি পরেশগারি আসেনি এই বাড়িত মোটামুটি ফসরা বাল পায়খানা ঘর দেখলে বুঝি লইবা এই বাড়ির মধ্যে দিনদারি আসেনি যে বাড়ির মধ্যে নমাজ আছে পবিত্রতা অবশ্যই থাকবো এই বাড়ির ফাক্কা দি পারেন না খাসাও বালা ফসরা বাল জুইতে পাইবা যে বাড়িত নমাজি মানুষ নমাজ ফড়ই পাক হালত না হলে তো নমাজ পড়া যায় না এই বাড়িত মোটামুটি ফসরা বাল এখান লাইনর পাইবা এটা লাইনে থাকবো কারণ এরা পবিত্র থাকতো চাইব নমাজ পড়তো ফসরা বালো মোটামুটি বালা পাইবে এতে খাসাও এতে আমি কইয়ার না সারা আপনার ফাঁকা রইতো খাসাও কিখানে এক লাইনর মিলব আর পায়খানা ঘর যেখানে আছে ইকানো একটা লাইনে মিলব আর যে বাড়ির দিনদারি নাই ইকানোর দেখবা কোনো কুজ নাই আউরি বা গুড়া দিছে চা খাবাকে রাখি দিছন বেড়াইয়া ফসরা বালর ঠিক নাই ডেলার খবর নাই টিস্যুর খবর নাই বাবা কইলে সরম কিন্তু আমরা একদিন হলে এক জায়গাত গেছিলাম যাবার পরে ডেলা চাইলাম বেটায় দেখি খালি দাড়ি খালি লাগতার বুঝবাইছে আবার পর্যন্ত ইয়াদ করি যে জায়গা নবু নাম তো দর্শি না জায়গা ঠিকানা বইয়ার না গিল্লা না কইলাম রে খানো আবো মুসলমান বুঝাইতে বেটারে কইলাম ডেলা দ বেটা গিয়ে দিই ফিসে খালি দুম লাদ দে দাড়ি বুঝাইছে দায় লাদতেই ভাঙি ফেলে দিছে আনিয়া দিছে দলায় কি হাল্লত মুসলমান আমরা বাড়ির ডেলা নাই শর্মর ব্যাপার একটা কুটুম আইবা বাইরাত থাকি একটা কোন মেহমান আইয়া ঢুকবা ডেলা এক টুকরি রেডি করা যায় না নি পঞ্চায়েত আসলে আমি ব্যবহার করি নাই গুণ তোর গুণ কিতাব দইতাম ও বেমার তো অন নানি পঞ্চায়েত অন বেমার এর লাগি বর্তমানে 30 টাকা দাম একটা গড় রাখেন আর ডেলা সারা ব্যবস্থা করিয়া রাখা যে বাড়িত মোটামুটি দিনদারি আছে পরহেজগারি আছে নামাজ আছে প্রমাণ পাইবা ফসরা বাল ঠিক পাইবা পায়খানা ঘর মোটামুটি ঠিক পাইবা বাড়ির মোটামুটি একটা পরিষ্কার পরিচ্ছন্নতা পাইবা ওরে আল্লাহর বন্দেগার আর এর জন্য ইটা যদি ঠিক থাকে না জানিয়া রাখিও মেয়ে তো বিবাহ দিতা এই বাড়ির আল্লাহ আল্লাহ করনেওয়ালা মনে করিও বেশ মানুষ নাই বুঝাইছ তার কারণে বিশেষ করিয়া ও জিনিসটা একটু চাইতা ছেলের বাড়িতে মেয়ে দিতা এই জিনিস গিয়াও দেখতাম আর ছেলে এবং মেয়ের আদর্শ সম্পর্কে আশপাশ থাকি খোঁজ খবর লক্ষ্য ছেলে দেখা শেষ হয়ে গেল মেয়ে দেখা শেষ হয়ে গেল তবে একটা জিনিস খেয়াল করবা ছেলের অধিকার আছে মেয়েরে দেখিয়া সে কিন্তু বিবাহ করত মা বাবায় দেখি লাইছন ছেলের হক্কা বলে সে দেখা যাও তখন ছেলে যদি কয় না আমি যাইতাম নাই মা বাবায় দেখছো না আমি যাইতাম নাই
কোনো বাধা নাই, নতুবা ছেলে দেখা যাক এটা শরীয়তে তারে অধিকার দিছে। সে জিন্দগি খাটাইতো সেই মেয়েটারে নিয়া, এর লাগি দয়া করিয়া ছেলেরে মা বাবায় দেখুয়া দেখা যাক মেয়ের অধিকার আছে, একজন ছেলে দেখতে পারে অধিকার আছে, কিন্তু মহিলাদের লজ্জা শরম বেশি আল্লাহ দিছন গতিকে বাবায় যেটা পছন্দ করিয়া দেন, বাইয়ে পছন্দ করিয়া মামায় পছন্দ করিয়া যে ছেলের সঙ্গে বিবাহ দিলাই, মেয়েটায় জীবনে কি করে সদরে গ্রহণ করিলাই, সদরে গ্রহণ করেন না। মেয়েরার তো আল্লাহ সবর বেশি দিছন, মেয়েরা পছন্দ করার যাই না, মা বাবায় যেটা হরণ বাইনতে মামাইনতে খেসাকারিবে যেটা হরণ ওটা গ্রহণ করিলাই। তবে অধিকার আছে, ইসলামে অধিকার দিছে, ছেলেরারেও দিছে, কোনো বাধা নাই। ছেলে মেয়ে দেখা শেষ, বিবাহের দিন ধার্য করুক। জহিরা মালুম আছে সেই কিতাব দেখলাম বিবাহর দিন ধার্য করা ভালো হইল গিয়া শুক্রবার আর সোমবার, 2 দিনও বিবাহের দিন ধার্য করা বালা বেহতর। অন্য দিনও যাইজ আছে, না যাইজ না পারবা। আমরা দেশ বেশিরভাগ সুবিধার্থে বেশিরভাগ রবিবারে বিয়া ধার্য করা হয়, রবিবারও নাই বলছেন, বেশিরভাগ যাইজ আছে, না যাইজ নাই, বেহতর সোম শুক্র। কিতাব দেখলাম রবিবার দিন বিসি গাড়িলে বালা, বিসি একটা আছে না, উড়ি বিসি হদু বিসি কথা আছে, ইটা বিসি রবিবার দিন গাড়িলে বালা। আর এমনে যেটা ফসলের গাছ লাগাইবা, বড়ই গাছ, সুপারি গাছ, নারিকেল গাছ, কতা গাছ বুধবার দিন লাগাইলে বালা, মানে ফসল বেশি ধরে গাছ বালা হয়। এতে যেসা দিন লাগাক্কা, এখন বুধবার কুর অপেক্ষায় অন্য জিনিস নষ্ট হয়েছে, যদি এখন বুধবার আয় নাকি সেরা মরি যাই, এর লাগে জাগাক্কা যেসা দিন বুধবারের দিন ডুলাইয়া লাগানি বালা। কোনো বেশি গাড়ি তাই শনিবারেও গাড়ি লাও, খাইল রবিবারে কুটুম বাড়ি যাইতে, এখন বলে না কুটুম বাড়ি আইতাম না রে, ও বেশি গাড়িতাম খাই, হুজুরে কইসন, হ্যাঁ এগো কইসন বেহতর বালা গাড়িলে বালা। সবে দুরূদ শরীফ পড়কা, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। মুহতারাম হাজিরিন কেরাম, বিবাহর দিন ধার্য হয়ে গেল, মোহর সাব্যস্ত হয়ে গেল গিয়া, ঠিক বিবাহর দিন যখন হয়ে গেল বা বিবাহ হয়ে গেছে গিয়া, আমরা দেশত কিছু রেওয়াজ আছে, আপনার আর হাইলাকান্দি ডিস্ট্রিক্টর মধ্যে আছে, এটা একটা রসুমাত। বিবাহর আগর দিন জামাইর বাড়ি যেন মাছ 150 পিস লইয়া যাওয়া হয়, হয় কিনা, ডিম আরও 150টা, বড়া আরও 150টা, ওভাবে নেওয়া হয়। এটা আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে না এই রসুমাত, এটা আপনাদের দেশে আপনারা ডিস্ট্রিক্টে আছে। যেহেতু আপনারা এটা রসুমাত হয়ে গেছে গিয়া, কিন্তু চলিতে আছে, কিন্তু এটা নিয়ে আপনার কোনো সময় প্রেশার দিতাম না মেয়ের বাবারে, বলে না দিলে ওই তো নাই, কারণ এটা তো আপনার শরীয়ত মোতাবিক, আপনি শরীয়তর কোনো হুকুম কানুন আপনি পাইতা নাই। দেশো একটা রসুমাত হয়ে গেছে, সুঙ্গা পিঠা যেটা দিন, এটাও তো রসুমাত নাই। মেহমান মাংসরে খাওয়ানি, মেহমানদারি করা তো সুন্নত হিসাবে দেন, বলে একজন মাংসরে খাওয়াইলে মেহমান নেওয়াজু করা ও হিসাবে দেন রসুমাত। কিন্তু একমাত্র বেশিরভাগ হুকুম আছে, কবি দলিল আছে, একমাত্র হইল গিয়ে ইফতারি করানি সুন্নত, রমজান মাস মিঠা খাওয়ানি সুন্নত, বাকি তো হইল গিয়ে রসুমাত। আগে আসলো ইলার দোকান কোনো আসলো না, বাজার আসলো না, ফুড়ির বাড়ি যাইতা, অমুকর বাড়ি যাইতা, মিঠাই লইয়া যাইতা, কিচ্ছু আসলো না, দোকান খুব কম আসলো, কম পাওয়া যাইত, ওলা আসতো না নিখন যায়। তখন সুঙ্গা পিঠা বানাইয়া কইতা যাই ফুড়ির বাড়ি, ফুড়িয়ে খান নিনা না, ও লইয়া গেছন পিঠা লইয়া গেছন, সুঙ্গা বানাইয়া লইয়া গেছন, পিঠা লইয়া গেছন, ওলা আমরার দেশ যাওয়া থাকি একটা রসুমাত জারি হয়ে গেছে গিয়া। তবে এটা নিয়া কোনো দিন মেয়ের বাবারে কেউ প্রেশার দিবা না। আমরার দেশ কিন্তু মেয়ে যখন আনি লাইলাম, আমরা সারা কিন্তু কোনো জায়গাত মাঝে মধ্যে পাওয়া যায় 2-1 পরিবার ওলা দাবি করন ইটা দেওয়াও লাগবো, না দিলে ফুড়ির উপরে অত্যাচার হয় না।
রোজা মাস যদি 12 রোজা যায় গীতে কইবা কিতা গো তোমার বাপ বেমার মাননি না কিতা কোন লড়া উঠবাই না উঠবে বুঝতে পারছেন 15 রোজা গেলে আরো টানাইয়া কইবা ইতার বাদে আর আইয়া কিতা করতে গা গা করে খাওয়াও যায় না বুঝতে পারছেন ইতার নিয়ে কিতা করতে লাগাবাড়ি ইয়া শেষ শূন্য ইয়া আছে ইতা মানুষের খাইতা নাই যখন চান ইফতার কোনো শর্ত আসেনি যে 12 রোজার ভিতরে যাওয়া লাগবে কোনো আলিমে কইতে পারবানি দুনিয়ার বুকুত 15 ভিতরে যাওয়াও লাগবে এটা কোনো শর্ত নাই যেদিন বাবার সময় দি পারবো বেটার টাকা রেডি করতে পারবো এদিন মেয়ের বাড়ি ইফতারি একজোড়া লইয়া যাইব যা তা যতটুকু সম্ভব না যেদিন পারবো এদিন ইটা আমরা কুচাকুচি করতাম না কোনো ফুড়িন তোরে ওলা কুঠা দিলেন তা ফুড়িনতে খান দই ফোন করি এখন বাবা কোন দিন আইতরা বলে আইয়ার গো মাই বলে ও বা জলদি আইও একটু বুঝাইছিল কিতা হইতে এখন গড় খালি চলের খালি মাত বুঝাইছিল এর লাগে আল্লাহকেও আসতে এটা কোনো দিন আমরা মা বই নকলে এটা ছেলের বউরে এটা শুনাইতা না মন দুঃখ দিতা না সব পুরীর বাপ সমান সবর পয়সা আছিল পঞ্চায়েত জি না পয়সা নাই এটা সুন্নত একদিন বেটা আইব এরে একগুড়ে কইবা ফুড়ির মানে ফুয়া বিবাহ করাইছ ইফতারি আগে আইতো আর টান বুড়ির বাড়ি যায় 24 রোজা তানারে কইলে এত কাপড় পড়ি যা না না ইফতারি দোকান রয়েছে আমার তাই 24 ও 25 লাইন মা আর ফুয়ার একদিন আগে আইছে এটা বুধবাইছেন তা তো ওলা নিজেও আগে টানানো পঞ্চায়েত যার কারণে এটা জিনিস আমরার মধ্যে থাকতো একটা লাইনে থাকতো সীমিত থাকতো ইতার তাকি ঝগড়া ফসাদ যাতে আমাদের দেশে দেখা দেন আল্লাহ কেউ আসতে ও যেটা রসুমাত আছে বিবাহের আগে একটা রসুমাত আছে আপনাদের বিশেষ করিয়া ডিস্ট্রিক্ট এইটা আছে আল্লাহ কেউ আসতে দয়া করিয়া ইতার উপরে প্রেশার দিবা না অন্যর উপরে জুলুম করবা না জুলুম রে আল্লাহ ভালো পায় না ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন জুলুম করনেওয়ালা মানে জালিম যারা আসন এরারে কিন্তু আল্লাহ কখনো মহব্বত করেন না একজন প্রেশার দেওয়া এটা জুলুম করা না কোন চাই অতটুক লাগবো আর নাইলে খাইলা রাইতাম নাই বরযাত্রী শেষ বিয়া বাড়ি গেট বান্ধা যাই যাচ্ছে গেট বান্ধন দেখছি আপনারা হাইলাকান্দি আমরা করিমগঞ্জ আছে বিবাহর বাড়ির গেট বান্ধা যাই যাচ্ছে গেট বানাইতা ওয়েলকাম স্বাগতম বা কন্যাদান শুভ বিবাহ ঠিক আছে জামাই যাইবা বরযাত্রী লইয়া যাওয়ার পরে গেট দেখবা ও বাড়ি আমার বিবাহ ও বাড়িতে আমি আইছি মেয়ে নেওয়ার জামাইয়া বুঝতো বরযাত্রী বুঝলা গেট বান দিলা গেট আপনার বাড়ির সামনে এখন স্থায়ীও বানাক্কা কোনো অসুবিধা নাই গেট বানানি যাই যাচ্ছে গেটের ভিতর দিকে মানুষ ঢুকিয়া যাইবা ও বাড়িত আমরা যাইতাম বলিয়া স্বাগতম শুভ বিবাহ কন্যাদান দেখক্কা কোনো অসুবিধা নাই কিন্তু এক জিনিস আমরা করিলাই একটা জিনিস আমরা না যাই তরিকায় গেইটনু আমরা এক ঘুরে কত সময় খালি লড়াই করি আছে না নি স্পেটে ডং ফুর্তি করতে করতে টুকা এখান দিয়ে 1500-2000 লাগবো 2500 মায়ের ইনো উপযুক্ত মেয়েরাও নেন গিয়া কিছু ছেলেরা ফটো তুলিয়া ছাড়ডা এটা একটা অসুন্দর নেন পঞ্চায়েত অসুন্দর অন্য জাতির অন্য ধর্মের মানুষ যেটা করেন তার খিলাফ আমরা চলতাম আমরা উপযুক্ত মেয়েরা দেখা যায় গেইটও যায় গিয়া সরম লাগে গিয়া ওটা মেয়েরার ফটো তুলডা ছেলেরা হাসি ঠাট্টা করতা ফটো নেটও পর্যন্ত ছাড়ডা এটা হওয়া যায় না পঞ্চায়েত যতদিন পর্যন্ত ফটোটা নেটও থাকবো যদি কিয়ামতের আগ পর্যন্ত অনলাইন থাকে ছাড়িয়া দিছন হাওয়ার উপরে ফটো চলের যত মানুষে দেখবা এই ফটো যতদিন দেখবা কেউ বদনজরে চাইবা মেয়ের ভাই জানিয়া রাখবা মেয়েও গুণাগার হইবা ছেলেও গুণাগার হইবা বাবারেও স্বার্থ নাই বাবা তুমি গার্জেন তোমার উপযুক্ত মেয়েরে তুমি সে কোন কারণে হাত ছাড়া করিয়া দেও এর লাগি আমরার দেশ যেন কিছু গেইটর ডিমান্ড যেটা করা ওটা আকসর আলী মহলর জবান তাকি আরও শুনবা এটা কিন্তু শরীয়ত সম্বন্ধে এটা যাইজ নাই ডিমান্ড দেওয়া লাগবে 500 টাকা জামাই আইছে মেয়ে নেওয়ার তার বেটার খাওয়াইয়া মেয়ে দিয়া দিতা বড় বেটা পুরা মিঠাই লইয়া আইসি মিষ্টি মাষ্টি দিয়া ইনো এলে আরো 1500 বেটার চার্জ দিব তাও 5000 না দিলে সুতা কাটই না বুঝবাইছি ও আর ফই কি জাতির ফই আমরা এক বিয়াত গেছিলাম গিয়া শুনছি শুনিয়া অবাক হয়েছে এক ফই দেন এক ফই দিছ না আমার মনে রয়েছে শুনক আপনারও শিক্ষা রাখবা খামা লাগতে পারে তবে এটা তো আসলে নিষেধ এটা আমরা করতাম না গিয়ালে আমরা বরযাত্রী আটকাইলিছন ফই দিয়া আমরা মেসা বকল দেখ সাইটেও বা শুনিয়া গিয়া উঠিয়া কয় আসসালামু আলাইকুম ভাই সাহেব আনে আর থানে
নশা আইসন কন্যা নিতা আপনাই নাইসন খেনে আমরা আটকাই দিছি না কই যায় বরযাত্রী আটকাই দিছি না নশা আইসন কন্যা নিতে ই আমরা এক গাড়ি 10 গাড়ি কি বরযাত্রী চিন্তাত পড়ি গেল আর হাসাল তো এর মধ্যে আখলাস নাম এক বেটা আসলো আবজিন্দাসন বেটা ইতা উত্তর জানে বেটা উঠিয়া কইলা ওয়ালাইকুম আসসালাম ভাই সাহেব রঙ্গে আর ডঙ্গে নশা আইসন কন্যা নিতা আমরা আইছি সঙ্গে ওই গেছে খাম হয়ে গেছে সুতা খাটোয়ার চলো গালি বুঝতে গেছি খাম হয়ে গেছে বেটা উত্তর না দিলে হাসলাম এদিন আটকে গেছিলাম বুঝতে গেছি এর লাগে কত জাত মাত ওই না তা গেইটু এটা আসলে সময় আস্তে আস্তে এই ধরনের গেট খোলা অন্য আতর লইয়া বইতা ও সুন্নত বরযাত্রী আতর মাগাইয়ে মাগাইয়ে জাকুয়া ভিতরে হন গেলে মিষ্টি মুখ করাইতা মিঠা খাওয়ানি সুন্নত এর বাদে যতটুক খাওয়াইবার খাওয়াবকা মাঞ্চরে খাওয়াইয়া বিদায় দেখুয়া সসম্মানে মেয়েটা গড়তে বাহির করিয়ে দেখুয়া শরীয়ত মোতাবেক থাকতো অন্য জাতির অন্য ধর্মের মানুষের যেটা হাসি ঠাট্টা ইটানি ডং বিভিন্ন জিনিস রং তামাশা এটা আস্তে আস্তে আমরা সমাইতাম মুসলমান হলে এটা সমানিত যাইতাম আল্লাহ আমরা ক্ষতিও আমরা বুঝিয়ান না আমরা ক্ষতিও ইলা অন্য জাতীয় হইব আমরা আল্লাহ খান তো তুমাতানোর তো চলে দেওয়া হইব না না কোন যাই হইব এর লাগি দয়া করি এই ধরনের রং ডং তামাশা কথা আমরা কিছু সমানির চেষ্টা করতাম আল্লাহ আমরা তৌফিক দিত সবে কথা আল্লাহুম্মা আমিন।